এবং আমাদের 13 মিটার উচ্চতা জীবনের জন্য অত্যন্ত কি আনন্দের বিষয়, আমরা গর্বিত, এই বিষয়ে আমরা গর্বিত। আজকে এই বিপ্লব ও সাংগঠনিক দিবস উপলক্ষে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, যিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1975 সালে এই 3 দিন উনি অবরুদ্ধ ছিলেন এবং 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই ছাত্র জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে মুক্ত করা হয়েছিল বলে আজকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পরিচয় দিতে পারছি। আমাদের সেই প্রান্তিক নেতার রুহে মাগফিরাত কামনা করছি। দ্বিতীয়ত, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকে আমরা স্বাধীন 5ই আগস্ট, এই জুলাই আগস্ট মাসে যারা প্রাণ আত্মহত্যা দিয়ে আমাদের স্বাধীন করেছে, আমরা তাদের নিজের মাগফিরাত কামনা করি এবং যারা পঙ্গু হয়ে হাসপাতাল আছে তাদের জন্য আমরা প্রত্যেকে দোয়া করি। আজকে আমরা এইভাবে কথা বলার সুযোগ পেতাম না যদি ওই বৈষম্যমূলক ওই রকম আন্দোলন এই দেশে না হতো। আজকে আমরা এখানে কথা বলতে পারছি না। বিগত 17টা বছর আমরা কোনো কথা বিএনপির নাম উল্লেখ করে কোনো কথা বলতে পারি নাই। সাংবাদিক ভাইরা, আপনারাও সরকারের অনেক কিছু গোপন রেখেছেন, আপনারা আজকে উন্মুক্ত সঠিক তথ্যনিষ্ঠ সংবাদটা আপনারা তুলে ধরেন। এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে, আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যে মিছিল যেখান থেকে আসছে স্বশাস্ত্রে বসে পড়ে, এইটাই হচ্ছে আমাদের অনুরোধ। ভাই, একটা কথা আমি না বলে পারছি না, আমাকে একদম সময় দিতে হবে। তারা থামো, সামনে বসা, আপনাদের লোকজনদের সামনে মঞ্চের সামনে বসতে বলেন। কমল ভাই, কমল মোল্লা, আলমী ভাই, আপনাদের লোকজনকে সামনে বসতে বলেন। সবাই আপনারা নেতা দেখেছে, আপনাদের মিছিল আপনারা সামনে জায়গায় বসে আপনারা বক্তব্য শোনেন। আপনারা আমাদের আমরা ওনাদের বক্তব্য শুনবো। এই সবাই শান্তিপূর্ণ বসতে হবে। 13,000 মানুষ যে শান্তিপূর্ণভাবে বসতে পারে এবং সুশৃঙ্খল, সেটা প্রমাণ করতে হবে। সবাই বসে যাবে, সবাই বসে যাবে। 13,000 মানুষ যেমন সাহসী, যেমন হচ্ছে ভদ্র, সেটা প্রমাণ করতে হবে। সবাই বসতে হবে, সবাই বসতে হবে, সবাই বসতে হবে। সবাই বসতে হবে। আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে 1975 সাল আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, আমি খুলনা থেকে যখন নাটোর স্টেশনে আমি রাজশাহী রওনা হয়েছি, বাসে কোনো সিট নেই। তখন মুরব্বী যান, অনেক মুরব্বী আমাদের বাসের ভিতর আছে, আমাকে বলছে, বাবা তোমার বাড়িটা কোথায়? আমি বললাম আমার বাড়ি খুলনা। মোবাইল কিরাম হয়েছে, কিরাম হয়েছে মোবাইল। ওই মুরব্বী আমরা উঠে বললাম, বাবা আপনি আমাদের বড় সাহেবের এলাকার লোক, আব্দুল সাহেবের এলাকার লোক, বাবা তুমি বসো, আপনার জানাতেন লোক।
তাহলে মাওলানা আব্দুল হামিদ সাহেব বিশাল ক্যামেরা টাইম নষ্ট কথা শুনে ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমাকে সম্মান দেখালো। আমরা বাচ্চুরা আপনারা লক্ষ্য করবেন এই আব্দুল বাড়ি হিলাল এই জায়গাটার উৎসাহগুলি আসলে একদিন এই বাংলাদেশের দেশে জুড়ে নয় দেন একটি গ্যাস টাইম আছে না মাথায় একটা রাখছো ওই টাইম আপনারা প্রত্যেকে বলেন যখনই বলবে যে আমরা খুলনা আব্দুল বাড়ি হিলাল সাহেবের এলাকার লোক আপনাদের প্রত্যেকে দেখবেন সম্মান করবে ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় আমাদের সেই আব্দুল বাড়ি হিলাল সবাইকে ধন্যবাদ মিছিল আসছেন আপনারা সকলে আপনাদের কর্মীদেরকে বসে বলেন এরপরে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক